হ্যালো ফ্যামিলি, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেক দিন আমার ভিডিওটা দেওয়া হয় না, তো আজকে থেকে আমি আপডেট দিচ্ছি ভিডিওটা। তো অবশ্যই প্লিজ সাপোর্ট করো, আর ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো শীত পড়ে গিয়েছে, মানে বডি লোশন তো আমার লাগবেই, আর আমার 12 মাসই বডি লোশন লাগে। তো আমি বডি লোশন দুটো অর্ডার দিয়েছিলাম, ছিল জয়ের, তা খুবই সুন্দর এসেছে। আর আমি যাব এখন রান্না করতে, এখন বাজে প্রায় 9:30, তো এখন যাবো সকালে রান্নাটা করতে। তো সকালে খাই না আপাতত, তো আমরা এই রান্নাগুলো করে রাখছি তো দুপুরবেলায় খাওয়ারের জন্যে। তো ওখানে ছিল কাতলা মাছ, হলো ফুলকপি আলু দিয়ে রান্না করব, নতুন সবজি, তো আমার খুবই ভালো লাগে ফুলকপি। তো এখন কাতলা মাছ আলু দিয়ে ভালো করে ঝোল করবো হালকা করে। আর ওদিকে ছিল মাংস, তো আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব, মশলাপাতি ভালো করে দিয়ে ওটাকে ম্যারিনেট করে নেব। আর এদিকে আমি কড়াইতে মানে মাছটাও তুলে দিয়েছি, সবজিটা তুলে দিয়েছি, কারণ তাড়াতাড়ি রান্না করে নেব, কাজ আছে, আবার ঘর বাড়ি গুছাতে হবে। তো দেখো এদিকে আবার আমার গিলেমেট এনেছিলো, সেগুলো আবার পরিষ্কার করতে অনেক টাইম লেগেছে। তো এদিকে আমি ম্যারিনেট করার পরে হলো আবার পেঁপে আর আলু কেটে নিয়েছি, কারণ হলো পেঁপে আর আলু দিয়ে করবো, আর মাংস আমার পেঁপে আলু দিয়ে ঝোল খুবই ভালো লাগে। তো আলু তো আমি দেবোই, আর পেঁপেটা যখন থাকে তখন দিই, না থাকে তো দিই না, এরকম একটা ব্যাপার। তো এদিকে করার পরে ম্যারিনেট করার পরে আমি কিছুটা কাজ গুছিয়ে নেবো, বলতে যেমন লঙ্কার বোটা ছাড়ানো, কারণ ফ্রিজে ওটাকে বোটা ছাড়িয়ে আমি যেটা কৌটোর করে রাখি না, ওটা ভালো অনেক দিন স্টোর মানে ভালো থাকে। তো আমি ফ্রিজে এটা গুছিয়ে রেখে দেবো। আর দেখো ধনেপাতা এনেছিলো, তো ধনেপাতাটা না এত সুন্দর তাজা, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো আমি বের করবো ফ্রিজ থেকে, ধনেপাতাটা তো খুব সুন্দর, তো প্রচুর দাম, ওইটুকুনি ধনেপাতার দাম 10 টাকা নিয়েছে, বাবা আর খাওয়ার মতো নেই। আর এই দেখো লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে আমি ভালো করে বোটা ছাড়িয়ে রেখে দেবো। তো এদিকে আমি মাছের ঝোল দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দেবো, ফুটে উঠেছে, তো মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে আমার অনেক বাসন পড়েছে, মানে একটু রান্না করতে গিয়ে সকালবেলায় কতটা বাসন পড়েছে একবার দেখো। তো একবার আমি তরকারি রান্না করছি, এক হাতে লঙ্কা বাটছি, এরকম একটা অবস্থা। তার জন্য আমার ভিডিওটা বারবার কেটে কুটে আসছে। তো এদিকে আমি লঙ্কাটাকে রেখে এবার ধনেপাতাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী সুন্দর তাজা, তো পরিষ্কার করে আমার রাখা হয়নি ধনেপাতাটা, তো এটাকেও আমি পরিষ্কার করে রেখে দেবো, তো কিছুটা তরকারিতে দিয়ে। আর দেখো কত পরিমাণে বাসন পড়েছে, সব মাজতে হবে, এগুলো মাজার পরে ছেলের জন্য দুধটা গরম করে নেব। আর কালকে ছিল হলো কার্তিক পুজো, তো সেই উপলক্ষে খিচুড়ি এনেছিলাম, সেটাকেও বের করে রেখেছি ফ্রিজ থেকে। আর আমার তিশানের জন্য দুধটা গরম করব, তো দুধ না একটা বাটিতে গরম করি, তো ওটা থেকে যায়, আবার আমি একটু খাই আবার গরম করি, এরকম একটা। তো তারপরে বিছনাটা তুলে নেব সকালবেলায়, দেখো তোলার পরে ছেলের জন্য পাপা দেখো কী গিফট এনেছে সেটাই দেখাচ্ছিল। তো এই যে একটা চকলেট আসতো, ও খুব খুশি, ও গিফট পেলে খুব খুশি, ওর কোনো কথাই হবে না। তো এইটুকুনি ছিল আমার ভিডিওটা। আর তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বাই, দেখতে থাকো, আরও নতুন কিছু নিয়ে আসবো অবশ্যই, বাই।